আমাদের এখানে যারা আমরা আছি প্রতিটা ব্যক্তি এই কথাগুলো নিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির যে আমাদের রাস্তা দেখিয়েছে সেগুলো নিয়ে মানুষের কাছে যাওয়া উচিত। এবং এটা একটা শ্যামাপ্রসাদ মুখার্জি একটা আমার মনে হয় একটা যুগের ইতিহাস, একটা যুগের ইতিহাস, একটি দর্শনের বিকাশ এবং একটি আত্মত্যাগের কাহিনী। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আসার পর আমাদের ভারতীয় জনতা পার্টি বা ইন্ডিয়া সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যেভাবে মানুষ এখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে জানতে পেরেছেন, যে সম্মান দিচ্ছেন, বা পণ্ডিত দীনদয়ালজি সম্পর্কে যেভাবে মানুষকে জানানোর চেষ্টা করছে, সেগুলো কিন্তু আগে কিন্তু ইচ্ছে করে রাখা হয়েছিল ওনাদের সম্পর্কে যাতে কেউ না জানতে পারে। আমরাও জানতে পারছি এখন কাশ্মীর নীতি এবং 370-35 বিলোপ করার জন্য যেটা বলা হয়েছে যে উনি যখন জম্মু এন্ড কাশ্মীরে প্রবেশ করে ইচ্ছে করে ওনাকে অ্যালাউ করা হয়েছে, আমরা সবাই জানি। যদি পারমিটই লাগে তাহলে তো ইন্ডিয়ার মধ্যে ওনাকে আটকিয়ে রাখতে পারতো যে আপনি যেতে পারবেন। আমি যদি এখন আগ্রাতে আমি যাই, আমি যদি বাংলাদেশে আমি যাই, তো ইন্ডিয়ার থেকে তো আমাকে ছাড় দেবে না, বলবে যে আপনার কি করে আপনি যাবেন, পাসপোর্ট কোথায়? ইচ্ছে করে ওনাকে আগের থেকে প্ল্যানিং ছিল, বলার অপেক্ষা রাখে না, যাওয়ার পরে কিন্তু অ্যারেস্ট করলো। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে কিভাবে ওনাকে কোথায় রাখা হয়েছিল, আগের থেকে প্ল্যান। এবং সেই জায়গায় দাঁড়িয়ে উনি জানতেন যে ওনার মৃত্যু অবধারিত। এই মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর অনেককে অনেক কথা বলেছেন, যে ওনার যে বলিদান 1953 সালে হয়েছিল সেটাকে মাথায় রেখে 370-35 বিলোপ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। উনি সেই বীজ পুঁতে দিয়েছেন, আর সেটা আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই কাজটা বাস্তবায়ন করেছে, ইমপ্লিমেন্টেশন করেছেন। এক দেশ এক বিধান এই বিষয়ে আমার এটা ইমপ্লিমেন্টেশন উনি চিন্তা করেছিলেন, মৃত্যুবরণ করেছেন, সেখানে বলিদান হয়েছে, আর সেটার ইমপ্লিমেন্টেশন মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। তখন বলছিল তো সারা ভারতবর্ষের মধ্যে নাকি বিরাট রায়ট হবে, অনেক কিছু বলেছে যে দেশ খণ্ড বিখণ্ড ইত্যাদি হবে, কিন্তু সাহসিকতার সাথে সেটা করতে পেরেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি। সেটা 2019-এ 5ই আগস্ট। আজকে উনার আমি আরেকদিন আমাদের যে বলিদান দিবস আমি সেটা বলেছি যে এই যে সিএ মাননীয় প্রধানমন্ত্রীজি উনার যে চিন্তাধারা তার উপর ভিত্তি করে সেটা কিন্তু করা হয়েছে। আজকে যারা নিপীড়িত যারা আছেন বাংলাদেশ, আফগানিস্তান বা পাকিস্তান, সেখানে যারা সংখ্যালঘু, হিন্দু হোক বা খ্রিস্টান হোক, জৈন হোক, শিখ হোক, বৌদ্ধ হোক, তাদেরকে এই যে সিএ কথা কিন্তু উনার চিন্তাধারার কারণেই কিন্তু আজকে এই কথাটা হয়েছে। এবং এই সিএ লাগু কিন্তু এবং নেহেরু লিখে যে চুক্তির বিরোধিতা উনি করেছিলেন, যে আমার যারা ওই জায়গায় যারা হিন্দুরা আছেন বা অন্যান্য সংখ্যালঘুরা আছেন তাদের নিরাপত্তা আগে দিতে হবে। এবং যে কারণে আজকে সেটা কিন্তু এই ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর সেটা করেছে। আমরা সবাই জানি যে উনি শিল্পমন্ত্রী ছিলেন নেহেরুর যে মন্ত্রিসভায়, এবং সেখানে উনি প্রথম যেখানে ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1948-এ তৈরি করেন। এবং উনার সময়ে কিন্তু ওনার সময়ে যে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, সিন্ধ্রি সার কারখানা এবং হিন্দুস্তান এয়ারক্রাফটের মতো উনি বুঝেছিলেন যে যদি আমাদের ইন্ডাস্ট্রি যদি ডেভেলপ না হয়, এই স্বনির্ভরতার যে বিষয়, আমাদের যে সেলফ রিলায়েন্স হওয়ার বিষয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি এখন সেটা করছেন। বলছেন যে যেমন মেক ইন ইন্ডিয়া, বা যেটা বলছেন যে ভোকাল ফর লোকাল, আজকে কিন্তু সেটা কিভাবে এস্টাবলিশড হচ্ছে। আমরা কিছুদিন আগেও আমি দেখেছি যে আমাদের এই বিএসএফ ক্যাম্পে আমি গিয়েছিলাম, সেখানে আমাদের যশস্বী গৃহমন্ত্রী যে এসেছিলেন, সেখানে ওরা বিএসএফ এ আর্মস গুলো ওখানে ওরা প্লেস করেছিলেন। এক একটা আর্মস দেখে আমি অবাক হয়ে গেলাম। ওরা বলছে যে আমাদের ইন্ডিজিনাস আর্মস, সেগুলো
আমরা AK-47 এর কথা বলে মনে করি যে বাইরের, মানে এত সুন্দর। এগুলো আমাদের ভারতবর্ষে এখন তৈরি হচ্ছে। এয়ারক্রাফট অলরেডি আমাদের এখানে তৈরি হয়ে গেছে, হেলিকপ্টার তৈরি হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছেন আর বেশি দিন নেই, আমাদের ভারতবর্ষের মধ্যে এখন এভিয়েশন সেক্টরেও আমাদের যে প্যাসেঞ্জার যে এয়ারক্রাফট সেগুলো তৈরি হতে যাচ্ছে। তো তার যে চিন্তা ভাবনা সেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছিল যে আত্মনির্ভর ভারত, মানে প্রধানমন্ত্রী বলছেন আত্মনির্ভর ভারত। তো সেইগুলো ওনার চিন্তাধারারই, এই স্বদেশী উৎপাদন ও স্বনির্ভরতা, সেটা ওনারই চিন্তাধারা। একটু আগে আমি বলেছি Kapag